दुर्गा। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন আমি আছি দেবভূমি উত্তরাখণ্ডের হরিদ্বারে। তো আমার আগের ব্লগে দেখেইছেন যে হরিদ্বার জার্নিটা, হাওড়া টু হরিদ্বার পুরো ভিডিওটাই শেয়ার করেছি। এরপরে আমরা যেদিন পৌঁছলাম হরিদ্বারে সেই দিনই স্নান টান সেরে একদম দুপুরে খাওয়া দাওয়া করে দাদা বৌদির হোটেলে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি চণ্ডী দেবীর মন্দিরে যাব। এখন আমরা অটোতে করেই যাচ্ছি। আমার আগের ব্লগে দেখেইছেন যে আমরা টোটাল 26 জন এসছি। তো আমরা মোটামুটি 3টে অটো বুক করেছি। 3টে অটো নিয়ে আমরা এখন চণ্ডী দেবী মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর গিয়ে রোপওয়ের টিকিট কাটবো, দেখি কতটা কি টাইম লাগে। ইচ্ছে তো ছিল যে দুটোই একসাথে করে নেব, মনসা দেবী আর চণ্ডী দেবী, কিন্তু জানি না একদিনে দুটো পসিবল হবে কিনা। যেহেতু একটু লেট করেই আমরা বেরিয়েছি দুপুরে খাওয়া দাওয়া সেরে। আমরা চলে এসেছি এখন মা চণ্ডী দেবী উড়ান খাটোলা। এখন রোপওয়ের টিকিট কাটবো আমরা। গেট নম্বর 2 দিয়ে এন্ট্রি। আগে আমরা এন্ট্রি নিচ্ছি, এরপরে টিকিটের জন্য লাইন দিতে হবে। বেশ ভিড়ও কিন্তু লাগছিল, বেশ ভালোই দেখলাম লোকের সমাগম আছে। লাইন দিয়ে বেশ টিকিটটা কাটতে হবে। আগে ফার্স্টে চেক করে নিচ্ছে ব্যাগ ট্যাগগুলো। এবার টিকিট প্রাইসটা বলে দিচ্ছি। মনসা দেবী মন্দির আর চণ্ডী দেবী মন্দির এই দুটো যদি একসাথে করা হয় তাহলে দুটো টোটালে হয় 419 টাকা। এখানে দুটো একসাথে কেটে নিতেই পারেন আপনারা, তাহলে সুবিধা হবে। আর আলাদা আলাদা কাটলে যেটা হয় একটার জন্য লাগে 220 টাকা করে, তাহলে কি 440 বেশি টাকা হচ্ছে। আর দুটো একসাথে কেটে নিলে 419 টাকায় হয়ে গেল। আর আপনারা যদি অন্য দিনও করেন, আমরা যেহেতু আজ আর হবে না দুটো একসাথে, আবার কালকে করব মনসা দেবী, তাতে কিন্তু কোনো প্রবলেম নেই। আমরা একবারই টিকিটটা কেটে নিয়েছিলাম 419 টাকা দিয়ে। একজনের পার হেড কিন্তু পড়েছিল 419 টাকা কেটে নিয়েছে। আর আমার 3 বছরের মেয়ের ওদেরও কিন্তু টাকা লেগেছিল, ওদের হাফ টাকা লেগেছিল, মানে 419-এর হাফ, মানে এই 210 করে লেগেছিল। তারপরে আমরা দেখছেন আমরা একটু ওয়েট করছি, কারণ টিকিটটা কাটতে অনেকটাই টাইম লেগেছিল, বেশ লম্বা লাইন। আর ওরা টিকিট কাটার পর একটা কুপন হাতে দিয়ে দেয়। ওই কুপনটায় যে নাম্বারটা থাকবে ওই নাম্বার অনুযায়ী এখানে অ্যানাউন্সমেন্ট হবে। অ্যানাউন্সমেন্ট হলে তবেই কিন্তু আমরা ভেতরে প্রবেশ করতে পারবো রোপওয়ের জন্যে। একটা রোপওয়েতে ওনারা বললেন যে 4 জন করেই হবে, একটা রোপওয়েতে 4 জন করে উঠতে হবে। আর রোপওয়ে একবার যদি মানে চালু হয়ে যায় তাহলে কিন্তু সিট কখনো চেঞ্জ করা যাবে না, মানে সিট থেকে উঠে দাঁড়ানো মানা। তাহলে কি হয়, ডিসব্যালেন্সড হয়ে যাবে। এই জন্যে এই দেখুন উঠে বসলাম, মা আর আমি পাশাপাশি বসলাম, আর রাহি তার পাপার সাথে বসলো ওইদিকে। তো খুব মজা লাগছিল, কারণ মায়েরও ফার্স্ট টাইম আর রাহির তো ফার্স্ট টাইম। আমার হাজব্যান্ড আগে যদিও চড়েছে, কিন্তু আমার ফার্স্ট টাইম, তাই অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছিল। একটু ভয় লাগছিল, সত্যি কথা বলতে কি আমার একটু মানে উঁচু থেকে বেশ ভয়ই লাগে, তার একটু ভয় লাগছিল। আমি যে ঠিক করে ভিডিও করব আমি কিন্তু সেটা ঠিক করে করতে পারছিলাম না, কারণ আমি নিচের দিকে একদমই তাকাতে পারছিলাম না, এতটাই আমার ভয় লাগছিল। এবার আমরা মন্দিরের ভেতর প্রবেশ করছি। বেশ সুন্দর ব্যবস্থা রয়েছে, দেখতেই পাচ্ছেন। কোনো মানে সেই ভিড়ে ধাক্কাধাক্কি ঠেলাঠেলি সেই ব্যাপারটা নয়, সুষ্ঠুভাবে আমরা যাচ্ছি। আর সকালবেলা হলে হয়তো বেশি ভিড়টা হতো, খুব বেশি ভিড়ও ছিল না।
আর মন্দিরের ভেতর তো ফটো বা ভিডিও কিছুই অ্যালাউড নেই, তাই আর বেশি কিছু দেখাতে পারবো না। আর মন্দিরের বাইরেই জুতো রাখার জন্য ব্যবস্থা রয়েছে, দোকানে টাকা দিলেই একটা কুপন দিয়ে দিচ্ছে, সেখানে জুতো রাখা যায়। আর পুজোর জন্য যা যা সামগ্রী লাগে সেগুলোও আমরা কিনে তারপরেই পুজো দিতে ঢুকলাম ভেতরে। এরপর পুজো দিয়ে বেরোনোর পর দেখতে পেলাম অনেক দোকানও রয়েছে এখানে, বেশ দোকান কিন্তু রয়েছে সাজানো গোছানো, মানে চুড়ি, গলায় হার, বাচ্চাদের খেলনা, এইসব আর কি জিনিস। আর একদিকে এই যে পাহাড় দেখতে দেখতে যাওয়া, সে এক অপূর্ব অভিজ্ঞতা হয়েছিল, খুব ভালো লাগছিল। এই পাহাড় দেখতে দেখতে যাচ্ছি আর একদিকে দোকানেও দেখছি কিছু শপিং থাকলে এখানে আপনারা সেরে নিতে পারেন। এখন আমরা যাচ্ছি মনসা দেবী মন্দিরে। আমাদের তো আগের দিন চণ্ডী দেবী মন্দির যাওয়ার সময় টিকিটটাই কাটা ছিল, তাই আর টিকিট কাটতে হলো না, ওই টিকিটই হয়ে যাবে। আর আজকে সত্যি কথা একটু ভয়টা কেটেছে, কারণ কাল ফার্স্ট টাইম, তাই খুব ভয় লাগছিল, যেটা আজকে অনেকটা ভয়টা কেটেছে। তবে নিচের দিকে আমি একদমই তাকাই না। মনসা দেবীর মন্দির হল ভারতের উত্তরাখণ্ড রাজ্যের একটি পবিত্র শহর হরিদ্বারে দেবী মনসা দেবীর উদ্দেশ্যে নিবেদিত একটি হিন্দু মন্দির। মন্দিরটি হিমালয়ের দক্ষিণতম পর্বত শৃঙ্খল শিবালিক পাহাড়ের বিলওয়া পর্বতের ওপর অবস্থিত। এই মন্দিরটি বিলওয়া তীর্থ নামেও পরিচিত। আর এই মন্দির হরিদ্বারের পঞ্চতীর্থের একটি। আর এই দেখুন, আমরা যেতে যেতে ওপরে থেকে মন্দিরটা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে মনসা দেবী মন্দির। আমরা মন্দিরে এবার চলে এসেছি। এখানে এসে ঠাকুরের প্রসাদ সামগ্রী কিনে নিচ্ছি। আর প্রসাদের সামগ্রী বলতে মেন নকুলদানা, মূল প্রসাদ, নারকেল এগুলোই থাকে। মন্দিরটি শক্তির একটি রূপ মনসা দেবীর পবিত্র আবাস হিসাবে পরিচিত এবং বলা হয় যে এটি ভগবান শিবের মন থেকে উদ্ভূত হয়েছিল। মনসাকে নাগ বাসুকীর বোন হিসেবে গণ্য করা হয়। তিনি তার মানব অবতারে ভগবান শিবের কন্যা বলেও অভিহিত করা হয়। তো দেখছেনই মন্দিরের ভেতরে বা ঢুকে পড়েছি, তো বিশাল লাইন হয়েছে। তবে চণ্ডী পাহাড়ের থেকে দেখলাম এই মনসা মন্দিরে কিন্তু বেশ ভিড় হয়েছে, কারণ সকালবেলা বলেই আমার মনে হয় সকালবেলাটাই তো সবাই চায় যে ঠাকুরকে পুজো দিই স্নান টান সেরে, এই জন্যই মনে হয় সকালবেলার জন্য ভিড়টা বেশ ছিল, বেশ লম্বা লাইন ছিল। তো এইভাবে আমরা পুজো দিলাম। আর মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই কোনো ফটো ভিডিও কিচ্ছু করিনি। তারপর মন্দির থেকে বেরিয়ে এরকম দোকান, যেমন চণ্ডী পাহাড়েও ছিল এরকম মনসা পাহাড়েও কিন্তু এরকম দোকানগুলো রয়েছে। আজকে আমি এসেছি হরিদ্বারের কিছু সাইট সিইং নিয়ে। ফার্স্টেই দেখাবো হরিদ্বার থেকে কঙ্খলের বেশ কিছু মন্দির। ফার্স্টেই তার মধ্যে একটা হলো চারধাম মন্দির। কঙ্খলের মধ্যে একটি অন্যতম মন্দির হলো এই চারধাম মন্দির। আমরা হরিদ্বার থেকে সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম একটা অটো ভাড়া নিয়ে। আর অটো ভাড়া লেগেছিল পার হেড 200 টাকা করে। হরিদ্বারের যা যা মন্দির আছে মোটামুটি সেই সব মন্দিরগুলো আমরা দেখব। ফার্স্টেই কিন্তু এই কঙ্খলের চারধাম মন্দির দিয়ে আমরা স্টার্ট করেছিলাম। আর এই মন্দিরটা দেখুন, ভোর 5টা থেকে রাত 10টা অবধি খোলা থাকে। আর এই মন্দিরে 4টে ফ্লোর আছে। আর এই 4টি ফ্লোরে 4টি ধামের মন্দিরকে ছোট করে দেখানো হয়েছে। এখানে রয়েছে শ্রী রামেশ্বরম ধাম, শ্রী জগন্নাথ ধাম, দ্বারকা ধাম, বদ্রীনাথ ধাম। আপনারা যদি হরিদ্বারে আসেন অবশ্যই কঙ্খলের এই 4 ধাম মন্দিরটি দর্শন করবেন, কারণ খুব সুন্দর জায়গাটা। আর কঙ্খলের শুরুই হচ্ছে এই 4 ধাম মন্দির দিয়ে।
এটা চারধাম মন্দিরের ফার্স্ট ফ্লোর। এখানে রামেশ্বরম ধামটাই দেখানো হয়েছে, তবে এর বেশি ভিডিও এখানে করতে পারিনি, এখানটা অ্যালাউ ছিল না। এরপরে যাচ্ছি চারধামের মধ্যে এই সেকেন্ড ফ্লোরে জগন্নাথ ধাম রয়েছে। তো দেখুন এত ভালো লাগছে যে এখানেও এই সেই জগন্নাথ ধাম দেখতে পেয়ে গেলাম এবং জগন্নাথ দেবের দর্শন পেয়ে গেলাম। এবার যাচ্ছি মন্দিরটির থার্ড ফ্লোরে। এখানে আছে দ্বারকা ধাম। হিন্দু শাস্ত্রে দ্বারকাকে কৃষ্ণের রাজধানী বলা হয়েছে। মনে করা হয় এটি ছিল গুজরাটের প্রথম রাজধানী। কৃষ্ণের অপর নাম দ্বারকাধীশ বা দ্বারকেশ্বর। রয়েছে বদ্রীনাথ ধাম। এই মন্দিরের প্রধান দেবতা বিষ্ণু, যিনি বদ্রীনারায়ণ রূপে পূজিত হন। এই চারধাম মন্দিরটি কিন্তু খুবই সুন্দর। অবশ্যই হরিদ্বারে এলে আর কঙ্কল যদি ঘুরতে আসেন তাহলে কিন্তু এই চারধাম মন্দিরে অবশ্যই আসবেন, দেখবেন খুব ভালো লাগে। দক্ষ প্রজাপতি মন্দির, যেটি দক্ষেশ্বর মহাদেব মন্দির নামেও পরিচিত। এটি হরিদ্বারের কঙ্কলের সবথেকে পুরনো মন্দির। এই মন্দিরটি সকাল 6টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। ভগবান শিবের স্ত্রী অর্থাৎ সতী মাতার পিতা দক্ষরাজ যে স্থানে শিবকে আমন্ত্রণ না জানিয়ে যজ্ঞ করেছিলেন এবং সতী মাতা অপমানিত হয়ে যজ্ঞ কুণ্ডে নিজেকে আহুতি দেন এবং এই কুণ্ডে সতী মাতার দেহ ভস্ম হয়েছিল। অনেক কিছু আপনারা এখানে শপিং করতে পারবেন। সব রকম দোকান রয়েছে, বিভিন্ন ভ্যারাইটিস ব্যাগ রয়েছে, এই যে হ্যান্ড পাখা রয়েছে, অনেক কিছুই কিন্তু বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মেয়েদের জুয়েলারি, এরকম অনেক জিনিস কিন্তু পেয়ে যাবেন। ভালো ভালোই দেখলাম জিনিস রয়েছে এখানে, বেশ অন্যরকম, মানে হরিদ্বারে যা পাওয়া যায় তার থেকে একটু অন্যরকম ভ্যারাইটিস ব্যাগের কালেকশন বা জুয়েলারিগুলো
বেশ অন্যরকম লাগলো এখানে। আমরা তাহলে পাইলট বাবার আশ্রমে চলে এসেছি। এই আশ্রমটি হরিদ্বার স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা একটা অটো ভাড়া নিয়ে এখানে চলে এসেছি। তো দেখুন আমরা এখন ভেতরে প্রবেশ করছি। এই পাইলট বাবার আশ্রমটির প্রবেশ মূল্য লাগে মাথাপিছু 5 টাকা করে। এটা শ্রী সোমনাথ মহাদেব মন্দির, সামনে রয়েছে নন্দী মহারাজ। তো চলুন দেখে নিন। বেশ বিশাল এরিয়া জুড়ে এই মন্দিরে কিন্তু অনেক কিছুই দেখার রয়েছে। তাই বলবো অবশ্য হরিদ্বারে এলে কঙ্খলে যদি ঘুরতে আসেন তাহলে কিন্তু এই পাইলট বাবার আশ্রমটা অবশ্যই রাখবেন আপনাদের ঘোরার মধ্যে, একটা চয়েসের মধ্যে, কারণ এটা খুবই ভালো লাগবে এটুকু বলতে পারি। কারণ বিশাল বড় এরিয়া জুড়ে অনেক কিছু এখানে করা হয়েছে যেগুলো আপনাদের সত্যি ভালো লাগবে। মানে যেমন দেবদেবতার মূর্তি বানানো হয়েছে ঠিক তেমনই কিন্তু এখানে বিভিন্ন মহাপুরুষের ছবিও রয়েছে। বিঘ্নহর্তা শ্রী গণেশজির মূর্তিও এখানে রয়েছে। এখানে রয়েছে বাবা মহাদেবের বিভিন্ন রূপ। মহাত্মা গান্ধীর দান্ডি অভিযান। এদিকে চলছে সমুদ্র মন্থন। একদিকে রয়েছে রাক্ষস বাহিনী আর অপর দিকে রয়েছে দেবতাগণ। ঝাঁসির রানী লক্ষ্মীবাই। মহারানা প্রতাপ। জয় বজরংবলী। এখন আমরা ভেতরে প্রবেশ করছি। ভেতরে কিন্তু অনেকগুলো টেম্পল রয়েছে, ছোট ছোট অনেকগুলো টেম্পল রয়েছে। তো বিশাল বড় এরিয়া জুড়ে তো তাই। আর এখন আমরা ঢুকছি রাজরাজেশ্বরী টেম্পলে। तीननाथ भगवत। মা সরস্বতী। আর মন্দিরের কারুকার্য কিন্তু চোখে লাগার মতো, নজর কাড়া।
নন্দী মহারাজ, শিব পরিবার, বাবা মহাদেব, মা পার্বতী, একদিকে কার্তিক আর আরেকদিকে গণেশ। শ্রীরাম দরবার। শেষনাগের ওপর শুয়ে রয়েছেন ভগবান বিষ্ণু এবং পা টিপে দিচ্ছেন মা লক্ষ্মী। পূর্তিকে দাঁড়িয়ে রয়েছেন দেবাদিদেব মহাদেব, মহর্ষি ব্রহ্মা এবং দেবর্ষি নারদ। এই পৃথিবী যখনই পাপের ভারে ভরে উঠেছে তখনই যুগ যুগ ধরে নানান রকম রূপ ধারণ করে এসেছে নারায়ণ ভগবান। শাস্ত্র অনুযায়ী শ্রী বিষ্ণুর 10টি অবতার সম্পর্কে আমরা জানতে পারি। এখানে শ্রী বিষ্ণুর 10টি অবতারই রয়েছে। কৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে বসে রয়েছেন। এখানে দেবাদিদেব বাবা মহাদেবের পুজো করা হচ্ছে। তাহলে হরিদ্বারে এলে অবশ্যই এই কঙ্খলের পাইলট বাবার আশ্রমে আসবেন, দেখবেন ভালো লাগবে। মেনলি বাচ্চাদের কিন্তু এই আশ্রমটা খুব ভালো লাগবে ঘুরে দেখে। বৈষ্ণব দেবী টেম্পল, এটি খুব সুন্দর একটি মন্দির। এই মন্দিরের গুফাগুলি খুব আকর্ষণীয় করে তোলে পর্যটকদের। এই বৈষ্ণব দেবী মন্দিরটি গুফার জন্য খুব ফেমাস হয়ে থাকে ভক্তদের কাছে। দেখতেই পাচ্ছেন আমরা মা বৈষ্ণব দেবী মন্দিরে চলে এসেছি। মন্দিরটি বেশ বড় আর মন্দিরের ভেতর মহাদেবও যেমন রয়েছে তেমন অনেক ঠাকুরও কিন্তু রয়েছে এখানে। মন্দিরের ভেতরে এরকম চিত্রগুলো দেখে আপনাদের মন প্রাণ ভরে যাবে। আপনারা যদি হরিদ্বারে আসেন তাহলে এই মন্দির একবার না একবার দর্শন করেই যাবেন, দেখবেন আপনারা মুগ্ধ হবেনই। এরকম মনোরম ও সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেনই মন্দিরের ভেতর। তো চলুন আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাই। মন্দিরটা দেখছেন উপর থেকে এত সুন্দর লাগছে, পুরো ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ। অবশ্যই কিন্তু হরিদ্বারে এলে এই বৈষ্ণব দেবী টেম্পলে অবশ্যই আসবেন। ভারত মাতা মন্দির থেকে ঠিক পেছনে 400 মিটার এলেই এই মন্দিরটা আপনারা দেখতে পাবেন। তো খুব মনোরম দৃশ্য লাগছে। এরপরে এই মন্দিরটা দেখুন, জাস্ট দারুণ। হাতের কাজগুলো দেখুন, পুরো কাঁচ দিয়ে তৈরি, এত সুন্দর লাগছিল যে কি বলবো, আপনারাই দেখুন। আপনারা যদি হরকি পাউরি ঘাট থেকে আসেন এই মন্দির তাহলে 4 থেকে 5 কিলোমিটার পড়বে। কোনো অটোতে করে চলে আসতে পারেন, আমরা ওই অটো ভাড়া করেই এসছিলাম। আর যদি স্টেশন থেকে আসেন তাহলে 7 থেকে 8 কিলোমিটার পড়বে। এবার আমরা মেন গুফার মধ্যে প্রবেশ করছি, বৈষ্ণব দেবী টেম্পলের মধ্যে যে মেন গুফাটা রয়েছে তো দেখতেই পাচ্ছেন। আর গুফার মধ্যে এত ঠান্ডা ছিল যেহেতু মানে এসিটা চলছিল তাই জন্যে।
তো আমরা আস্তে আস্তে বেশ প্রবেশ করলাম, খুব ভালো লাগলো। আর আপনাদের এটা ফিল হবে যে আপনারা সত্যিকারেরই মা বৈষ্ণো দেবী টেম্পলে যাত্রা করছেন। আমরা চলে এসেছি বৈষ্ণো দেবী মন্দিরের ভেতর। এখানেই মা বৈষ্ণো দেবী রয়েছে, আর তবে এখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই ধামে চলে এসেছি। তো চলুন এবার ভেতরে প্রবেশ করা যাচ্ছে। তো অ্যাট্রাকটিভ লাগবে বেশ। পবনধাম হলো একটি সোশ্যাল নন প্রফিটেবল ওয়েলফেয়ার অর্গানাইজেশন। 1970 সাল থেকেই এরা এই পরিষেবায় যুক্ত। এর প্রতিষ্ঠা করেন স্বামী বেদান্তনন্দজি মহারাজ। কাঁচ ও আয়নার সাহায্যে সুসজ্জিত প্রত্যেকটি দেবদেবীর বিগ্রহ প্রত্যেকেরই খুব ভালো লাগবে। এই পবনধাম সীসামহল নামেও পরিচিত। আপনারা হরিদ্বারে এলে অবশ্যই কিন্তু এই পবনধামে আসবেন, দেখবেন এই মন্দিরটা খুব নজরকাড়া, ভালো লাগবেই প্রত্যেকের। আমরা আছি আচার্য বেলা ইন্ডিয়ান টেম্পলের সামনে। তো চলুন মন্দিরটার ভেতরে প্রবেশ করি। যেটা দেখলাম, এই মন্দিরটা পুরোটাই কৃষ্ণের মন্দির। কৃষ্ণের বিভিন্ন রূপ এখানে তুলে ধরা হয়েছে। এই মন্দিরের ভেতরে ঢোকার জন্যে 5 টাকা করে এন্ট্রি ফিস রয়েছে। আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করছি, আর ভেতরে প্রবেশ করলেই দেখতে পাবেন বেশ গুহার মতো পরিবেশ করেছে। ভেতরটা খুব সুন্দর লাগছে দেখতে। তার মধ্যে ছোট ছোট ঘরের মধ্যে শ্রী বিষ্ণুর বিভিন্ন অবতারের মূর্তি বসানো রয়েছে। মন্দির মাতা বৈষ্ণো দেবী মন্দির থেকে আরও কয়েক পা এগোলেই আপনারা দেখতে পাবেন হরিদ্বারের আরও একটি বিখ্যাত মন্দির, ভারত মাতা মন্দির। আমরা এখন ভারত মাতা মন্দিরে ঢুকছি। 8 তলা উঁচু এই মন্দিরটির উচ্চতা 180 ফুট। 15ই মে 1983 সালে মাননীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই মন্দিরটি শুভ উদ্বোধন করেছিলেন। ভারতের স্বাধীনতা থেকে রামায়ণের সময়ের বিভিন্ন চিত্র এই মন্দিরে ফুটিয়ে তোলা হয়েছে। যেতে চান তারা টিকিট মূল্য রয়েছে, এখানে টিকিটের ব্যবস্থা। টিকিট মূল্য 5 টাকা, আর হেঁটেও সিঁড়ি দিয়েও যেতে পারেন, তখন আর টিকিট লাগবে না। আর সবই বয়স্ক মানুষদের জন্য লিফটের ব্যবস্থাটা রয়েছে, এটা খুব ভালোই হয়েছে। আমরাও টিকিট কেটে
আমরা এখন লিফটে করে যাচ্ছি। এখানে প্রতিটি ফ্লোরেই কিছু না কিছু মানে মন্দির করেছে। এটা যেমন বিষ্ণু মন্দির করেছে এখানে, দেখুন আপনারা বিষ্ণুর বিভিন্ন রূপ এখানে তুলে ধরা হয়েছে। তো খুবই ভালো লাগবে, মানে মন্দিরটা অনেক কিছুই দেখার মতোই রয়েছে, একটু টাইম হাতে নিয়ে দেখতে হবে। আমি তো বলবো হরিদ্বারে এলে অবশ্যই ভিজিট করবেন ভারত মাতা মন্দির, এটা খুব জনপ্রিয় এখানে। মন্দিরের দরজার কারুকার্যটা দেখুন, এত সুন্দর লাগছে, তাই একটু ভিডিও করে নিলাম। এই ফ্লোরে রয়েছে শিব মন্দির, যেহেতু 8 তলা অনেকগুলোই মন্দির রয়েছে, একটু টাইম সাপেক্ষ, হাতে টাইম নিয়ে দেখতে হবে। আর আপনারা এলে অবশ্যই কিন্তু এই ভারত মাতা মন্দিরটা ভিজিট করবেন, ভালো লাগবে আশা করছি। যতটা পেরেছি ক্যাপচার করেছি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। তাহলে আজকের মতো বাই বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।